আপনি কাঁদছেন কেন? হ্যাঁ, কি হয়েছে বলুন। না, কিছু না। বড়দি, আমরা আপনার পর লুকিয়ে লুকিয়ে কাঁদছেন? কেউ কিছু বলেছে আপনাকে? না না। মা 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 আপনি আমাকে বলুন, কে আপনাকে কি বলেছে? সাহস থাকলে আমার সামনে এসে বলুক। মাসিমণি, আপনাকে আমি বলছিলাম না, মা চুপ করে থাকে, দেখে কিছু বলে না, দেখে সবার বেশি সাহস বেড়ে গেছে এবারে। কি হয়েছে মা? না ঝিলমিল, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আসলে সকাল থেকে আমার মনটা ভালো নেই। রাতে এমন একটা দুঃস্বপ্ন দেখেছি, তার উপর ছোটর এখনো কোনো খবর পাচ্ছি না, মনটা কিরকম আনচান করছে। আহ মা, কেন এরকম করছেন বলুন তো? সত্যিটা তো আপনি জানেন, তা সত্ত্বেও কেন? কিন্তু মন তো মানতে চায় না ঝিলমিল, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। বড়দি, সে তো আমার দিদিয়া চলে যাওয়ার পর আজও চোখের কোণে জল আসে, কিন্তু যে চলে গেছে সে তো আর ফিরে আসবে না। তার চেয়ে বরং যারা আছে তাদের কথা ভাবুন না। চেষ্টা তো করছি, কিন্তু ছোট যে এইভাবে আমাদেরকে ছেড়ে। মা মা প্লিজ প্লিজ প্লিজ, আপনি আসুন আসুন, আমার সাথে আসুন, বসুন, এখানে বসুন। মা, আপনার ছোট যে আজ আমাদের মধ্যে নেই, সেটা সত্যিই ভীষণ প্যাথেটিক। কিন্তু তা বলে দাদা ভাইওলি, ওদের ফিউচারের কথা তো আমাদেরকেই ভাবতে হবে, তাই না? আর তাছাড়া ওদের মায়ের মতো আপনিই তো আছেন বলুন, ওদের ভালো মন্দ বোঝার জন্য। কিন্তু দাদা ভাই যে তিস্তাকে ভালোবাসে সেটা তো আপনারা সবাই জানতেন। তারপরেও কি করে দাদা ভাইয়ের বিয়ে আপনারা কনকের সাথে দিলেন বলুন তো? ইনফ্যাক্ট আমি তো মাসিমণিকে বলছিলাম, সব সময় কি নিজেদের জোর খাটালে চলে বলুন? সে তো এখন যা হবার তা হয়ে গেছে, সবকিছু তো এখন মিটে গেছে, কিন্তু আমরা কি এখনো হাত পা গুটিয়ে বসে থাকবো? সবাই মিলে সাত্তকের বিয়েটা নিয়ে একবার ভাববো না? ওর কথা তো আমাদেরই ভাবতে হবে। কি করব মনীষা, মা অথবা ছোটর পরামর্শ। এইটাই আপনার ভুল মা। নিজেকে কোনোদিনও আপনি বাড়ির বড় বউ বলে মনেই করেননি। কেন জানি না, সব সময় কেন নিজেকে একজন আনইম্পর্টেন্ট পার্সন বলে মনে করেন বলুন তো? না, মনে করিনি, আর কখনো করবও না। তার জন্য তো আমার কখনো কোনো অসুবিধা হয়নি ঝিলমিল। এত বছর ধরে এ বাড়িতে সকলের শ্রদ্ধা ভালোবাসা সব সময় পেয়ে এসেছি, কিন্তু এখন আমার স্বামী, আমার ছেলে, কেউ আমার সঙ্গে ভালো করে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। এমনকি যে শাশুড়ি আজ অব্দি কোনোদিন গলা তুলে আমার সঙ্গে কথা বলেননি, তিনিও এখন। এটাকে সম্মান বলে না ঝিলমিল? আমাদের এই সংসার থেকে আনন্দ, হাসি সব যেন ছোটর সঙ্গে কোথায় চলে গেছে। আমি তো কখনো এটা চাইনি। এই কি আমাদের চৌধুরী মানুষের? আমি তোমাদের আগে হাত জোড় করছি, আমি আমার ছোটকে আমার কাছে ফিরিয়ে দাও আমার ছোটকে চাই। বড়দি, দেখছি ইন্দিরাতে একেবারে মত্ত হয়ে আছেন, বিরক্তিকর। উফ, যেমন ছেলে তেমনি দেখছি তার মা, একেবারে কিন্ডারগার্টেনের বাচ্চাদের মতো। উফ মা, আপনি কি বাচ্চাদের মতো আবদার করছেন বলুন তো? উনি তো মারা গেছেন, মরে গিয়ে কবে ভূত হয়ে। না মানে দেখুন, আপনি এবারের বড় গিন্নি, এখন তো আপনাকেই সব কিছু সামলাতে হবে, তাই না? এভাবে ভেঙে পড়লে চলে বলুন তো? আপনি তো এখন শুধু অর্ডার করবেন,
আর বাড়ির প্রত্যেকে হুকুম মেরে আঁকা বলে আপনার সামনে হাজির হয়ে যাবে তাই না? সাত্তকীটা যে কোথায় গেল কে জানে। ও দাদা তাড়াতাড়ি করুন না। হয়েছে পেয়েছেন? দাদা তাড়াতাড়ি করুন, ওই পাশে আমার মামাতো ভাই ছিল, খুঁজে পাওয়া যাচ্ছে না। হসপিটালে ছোট মার নাম পেলেও কোনো ট্রেস পাইনি। এখানে নাম থাকা মানেও যে ছোট মা এখানে নাম আছে, তার মানে ছোট মা বাসে ছিল, কিন্তু তাহলে হসপিটালে কেন? দাদা ওই বাসে কে ছিল, আপনার মা? হিসেব মিলছে না। ছোট মা কোথায়? হয়তো এই নামের বিসিসে হসপিটালে। না না, কিছু একটা ভুল হচ্ছে। হতে পারে লাস্ট মোমেন্টে ছোট মা বাসে ওঠেনি, কিন্তু সেটা কে বলতে পারে? দাদা, হ্যাঁ, এই দেখুন, এই ছবিটা একটু দেখে বলুন তো, সেদিনকে যে বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে কি আচ্ছা। উনি ছিলেন? ভালো করে দেখুন। এ তো আমাদের পক্ষে বলা সম্ভব নয় দাদা। আপনি একটা কাজ করেন, এই বাসে যে কন্ডাক্টর ছিল সে কপাল যে বেঁচে গেছেন, উনি এখন হসপিটাল ভর্তি আছেন। আপনি ওনার সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন। আচ্ছা, ওনার নামটা কি? ওনার নাম ছিল মোহন দাস। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তুমি যেখানেই থাকো না কেন ছোট মা, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। বাড়িতে সবাই কেমন আছে? ঠিক আছে তো? মনটা কেমন অস্থির অস্থির করছে। ফোন করবো একটা? না না, কেন বারবার ভাবছি আমি এমন? আমাকে এড়াতে হবে। এই পিছুটান এড়াতে না পারলে মুক্তি নেই আমার, কিছুতেই মুক্তি নেই। কিন্তু এত কেন অস্বস্তি হচ্ছে আমার? কেন মন থেকে সব চিন্তা সরাতে চেয়েও সরাতে পারছি না? কেন মন বলছে ওখানে কিছু একটা। অলি, সাত্তকী, ওরা সবাই ঠিক আছে? তুমি তো সবার মা, সবার আগে তাদের সমস্যা বুঝে যাও। এবারে বলো আমি কি করব? এত অসহায় দুর্বল আমার নিজেকে আগে কখনো মনে হয়নি। কেন এমন লাগছে আমার? ওদের কথা বড্ড বেশি করে মনে হচ্ছে বলে কি এত এত অস্থির লাগছে?
কিন্তু কি করে ওদের ভুলে যাব মা? এত স্মৃতি, এত ভালোবাসা আমি আমি কি করে মুছে ফেলবো মন থেকে? তুমি আমাকে পথ দেখাও, তুমি বলো আমি আমি কি করে শান্তি পাই? ইন্দু, ছোট মা, ছোট মা, ছোট মা, ইন্দিরা, ইন্দু, ছোট মা, ছোট মা, ছোট মা, ছোট মা, ইন্দু, শক্তি দাও মা, শক্তি দাও। মা